মাথাভাঙা ২ ব্লকের ফুলবাড়ি তপসিতলা ঘাট সংলগ্ন জলঢাকা নদীর চরে বিকল্প চাষ হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। প্রতি বছর বর্ষা শেষে নদীর চরে উর্বর পলিমাটি জমে, যা বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। ফলে স্থানীয় কৃষকরা তরমুজ, কুমড়ো, সরিষা, ভুট্টা ও অন্যান্য শস্যের পাশাপাশি এখন বাদাম চাষের দিকেও ঝুঁকছেন। কৃষক মনোরঞ্জন সরকার জানান, ৫ বছর ধরে তিনি বাদাম চাষের সাথে যুক্ত। এবছর তিনি ১১ বিঘা জমিতে আলু তোলার পর বাদামের চাষ করেছেন। তার মতে, বাদাম চাষে খরচ ও পরিশ্রম যেমন কম, তেমনি লাভ বেশি। বাদাম বিক্রির জন্য বাজারে যেতে হয় না, পাইকাররা বাড়ি থেকেই কিনে নিয়ে যায়। মনোরঞ্জনের মতোই এলাকার চাষি দুলাল রায়, বিনয় বারৈ এবং লালটু বর্মনরা জলঢাকা নদী ঘেঁষা বেলে দোআঁশ মাটিতে বাদাম চাষ করছেন। তাদের কথায়, বাদাম পোতা থেকে ফসল ঘরে তুলতে মোট ১০০ থেকে ১২০ দিন সময় লাগে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়টাই বীজ বপনের আদর্শ সময়। কৃষকরা জানিয়েছেন, বিঘা প্রতি বাদাম চাষে বীজ ও সার মিলিয়ে মোট খরচ হয় ৪ থেকে ৫ হাজার টাকা। বিশেষ করে আলু চাষের পরে সেই জমিতেই বাদাম চাষ করলে খরচ আরও কিছুটা কমে যায়। মে মাসের প্রথম দিকেই ফসল ঘরে তোলা সম্ভব হয়। খরার মরশুমে বিকল্প চাষ হিসেবে অর্থকারী এই বাদাম চাষ ফুলবাড়ি এলাকায় কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। মাথাভাঙা মহকুমা কৃষি দপ্তরের মতে, ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা বাদাম চাষ এলাকার অন্যান্য চাষিদেরও পথ দেখাচ্ছে। কৃষকরা জানিয়েছেন, বাদাম চাষে অতিরিক্ত সেচ বা সার প্রয়োগের প্রয়োজন হয় না, যা উৎপাদন খরচ কমিয়ে আনে। এছাড়া বাজারে বাদামের ভালো চাহিদা থাকায় নদীর চরে বিকল্প চাষ হিসাবে বাদাম চাষকেই অনেকে বেছে নিয়ে লাভবান হচ্ছেন। কৃষি দপ্তরের পরামর্শ এবং সরকারি সহায়তা পেলে আগামী দিনে বহু কৃষকই বাদাম চাষ করতে উৎসাহিত হবে। এটা বাদাম চাষ তো ৫ বছর থেকে হইতেছে, অন্য আবাদ হতো। কত বিঘা জমিতে এখানে চাষ করছেন? আমি বর্তমানে ১১ বিঘার মতো আবাদ করতেছি। ১১ বিঘা জমিতে বাদাম চাষ করছেন। কখন বপন করতে হয় এবং কখন উঠবে, কতদিন সময় লাগবে? এটা তো আপনার আসবে বৈশাখ মাস। বৈশাখ মাসের দিকে আসবে। আপনি ছাড়াও এই এলাকায় আরো বাদাম কেউ চাষ করেছে? আছে, আরো আছে, মনে করেন লালটু আছে, তারপর দুলাল আছে, বিনয়, লালটু তো বর্মন, আর দুলাল রায়, আর বিনয় বারৈ। তো কেমন ফলন কেমন হয় এখানে? যত্ন করলে ফলন ভালো হয়, জল সার দিতে পারলে না ফলন ভালো হয়। ১ বিঘা জমিতে মোটামুটি তাও ৫,০০০ টাকা খরচা হয়। ৫,০০০ টাকা খরচা হয়। পাইকার আসে এখান থেকে নিয়ে যায়। সমস্ত নিজের খরচা থেকে? নিজের কাজ। এই যে নদীর চরে গাড়েন, মানে জল অনেক সময় জলে ক্ষতি হয় কি? হ্যাঁ, জল নিতে না পারলে ক্ষতি হয়। আর জল বেশি নদীতে জল বাড়লে ক্ষতির সম্ভাবনা থাকে না, ওটা আগে উঠে যাবে, তার আগে উঠে যায়। বৈশাখ মাসে উঠে যাবে, জ্যৈষ্ঠ মাসে আসবে জল, জ্যৈষ্ঠ আসার দিকে জল আসবে। সময় তো কিছু হয় না, আলু চাষ হয়েছে আগে, আলু তার আগে আলু গাছছিলাম, কোকরাজ আলু ধরা হয়েছে, কোকরাজ আলুর পরে এই যে বাদাম দেওয়া হয়েছে, ভুট্টা দেওয়া হয়েছে, ভুট্টা বাদাম করা হয়েছে। মনোরঞ্জন সরকার।